হ্যালো, হ্যালো। সো রাইট, আমরা রেকর্ডিং করছি এবং ওয়েলকাম টু কেমিস্ট্রি চ্যাপ্টার চ্যাপ্টার 6 এবং আজকে আমরা পার্ট 2 পড়ছি, ঠিক আছে? এবং এটা লেকচার 5, ইজন্ট ইট? ইটস অনেকগুলো লেকচার হয়ে গেছে। আচ্ছা, সো সমস্যা নেই, আমরা করতে থাকি। এখানে জাস্ট আমরা ভেঙে ভেঙে পড়াচ্ছি, কারণ ওই হয়তোটা আগেই বলেছি দুইটা সৃজনশীল আসতে পারে বা আসেই মূলত। আমরা ভালো করে করতে পারলে এখান থেকে বেশি বেনিফিট পাবো আর কি। আচ্ছা, সো খেয়াল করো, নির্দিষ্ট পরিমাণ একটি বিক্রিয়ক অপর একটি বিক্রিয়ককে নির্দিষ্ট পরিমাণের সাথে বিক্রিয়া করে একটি নির্দিষ্ট পরিমাণ উৎপাদ উৎপন্ন করে। ঠিক আছে, এটা কিন্তু আমার জানা থাকার কথা। লাইক তুমি একটা জিনিসের সঙ্গে যত কিছুই মিশো না কেন, এটা একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত এটা বিক্রিয়া করে, ঠিক আছে? বাকিটা কিন্তু বিক্রিয়া করে না। বুঝতে পেরেছি? আচ্ছা, রসায়নের যে শাখায় বিক্রিয়কের পরিমাণ থেকে উৎপাদের পরিমাণ এবং উৎপাদের পরিমাণ থেকে বিক্রিয়কের পরিমাণ হিসাব করা হয় তাকে আমরা স্টোইকিওমেট্রি বলি। ভাইবা এবং ক নাম্বার যে কোনো কিছুর জন্যই এটা অনেক 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 গুরুত্বপূর্ণ। স্টোইকিওমেট্রি কাকে বলে আমরা একটা নতুন পার্ট পড়বো আজকে, পার্ট 2, ঠিক আছে? অর্থাৎ উৎপাদের বা উৎপাদের পরিমাণ, মানে যেটা মূলত আমরা হচ্ছে এই যে বিক্রিয়া টিক্রিয়া করি, সেই বিক্রিয়ার মধ্যে কতটুকু থেকে কতটুকু তৈরি হয়েছে, ঠিক আছে? কতটুকু থেকে কতটুকু তৈরি হয়েছে বা কতটুকু তৈরি থেকে কত কত কী কী মিশন হয়েছে, এগুলোই মূলত আমরা কাজ করব। অর্থাৎ রসায়নের যে শাখায়, আচ্ছা আমি চেঞ্জ করে নিই, আমরা কি বলছে, রসায়নের যেই শাখায় বিক্রিয়কের পরিমাণ থেকে উৎপাদের পরিমাণ এবং উৎপাদের পরিমাণ থেকে বিক্রিয়কের পরিমাণ হিসাব করা, ঠিক আছে? মানে এই যে এটা একটা আমরা এটা জানি আমরা হচ্ছে বিক্রিয়ক, এটা হচ্ছে উৎপাদ, কতগুলো এগুলোর থেকে কতটুকু এটা তৈরি হয়েছে বা কতটুকু এগুলোর থেকে কতটুকু এটা পাওয়া গেছে, এগুলো মূলত এটা আমরা হিসাব করব, ঠিক আছে? লাইক আমরা অ্যাজ ফর এক্সাম্পল নর্মাল দিয়ে দেখি, সোডিয়াম এবং ক্লোরিন, এই যে NaCl, কতগুলো NaCl যোগ করে আমরা কতটুকু NaCl মানে সোডিয়াম ক্লোরাইড পাইছি বা কতটুকু সোডিয়াম ক্লোরাইড থেকে Na এবং Ca পাবো, মানে উল্টা আর কি, দুইটাই হইতে পারে। এই যে একটা ফর্মুলেশন আমরা পারবো, এটা আমরা বিক্রিয়কের মধ্যে বিভিন্ন হিসাব নিকাশ করব, সেগুলো হচ্ছে আমরা স্টোইকিওমেট্রি বলবো, ঠিক আছে? আচ্ছা, সো খেয়াল করো, বিক্রিয়ক স্টোইকিওমেট্রি অনুযায়ী, বিক্রিয়া স্টোইকিওমেট্রি অনুযায়ী আমরা হিসাব করে বলতে পারি কতটি বিক্রিয়ক বিক্রিয়া করে কতটি উৎপাদ উৎপন্ন করে, কত মোল বিক্রিয়ক বিক্রিয়া করে কত মোল উৎপাদ করে এবং কত গ্রাম, মানে সবগুলো হচ্ছে আমরা গ্রাম, কতটুকু মোল, সবগুলো একটা পাব, ঠিক আছে? খেয়াল করো, ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করছে, ঠিক আছে? আচ্ছা, স্টোইকিওমেট্রি অনুযায়ী বা স্টোইকিওমেট্রি অনুযায়ী উপরের বিক্রিয়া বিভিন্ন পদার্থের নিচে নিচে আমরা রূপ পেতে পারছি। তো প্রথমেই আমরা পাইতেছি হচ্ছে 2টা Mg O2 2Mg, ঠিক আছে? এবং যেহেতু এটা মূলত সমীকরণ করা আছে, তো 2 মোল Mg থেকে আমরা 2 মোল মানে কি, 2 মোল মানে হচ্ছে 2 × 10 টু দি পাওয়ার 2 × 10 6 × 10 টু দি পাওয়ার 6.02 10 টু দি পাওয়ার 23, এবং 1 মোল মানে হচ্ছে 1 গুণ 6.023 10 টু দি পাওয়ার 23, এবং 2 মোল মানে হচ্ছে আবার 2 পয়েন্ট এত। এবং এটা কতগুলো ছিল, ম্যাগনেসিয়াম একটা যেত 24, 2 দিয়ে 48, এখানে হচ্ছে 32, মানে 48 গ্রাম ম্যাগনেসিয়াম 32 গ্রাম অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে বা বিক্রিয়া করে আমাদের মূলত 80 গ্রাম আমাদের ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করতে পারতেছে। এই যে বিক্রিয়াগুলোর আমরা হিসাব নিকাশ করতেছি, এটাই আমরা হচ্ছে স্টোইকিওমেট্রি বলবো, ঠিক আছে? রাসায়নিক বিক্রিয়া সমতাযুক্ত সমীকরণ এর নিচে প্রদত্ত হিসাব নিকাশেই আমরা, আচ্ছা তো এখানে আমাদের মনে রাখতে হবে সমতা করে নিতে হবে, ঠিক আছে? কারণ সমতা যদি না করে নিই, আমাদের কিন্তু বিক্রিয়ার বিভিন্ন মান আমাদের হিসাব ভালো করে মিলবে না। বুঝাতে পারছি? আচ্ছা, সো দ্যাটস আওয়ার ওয়ার্ক, লাইক আমরা হচ্ছে সমতা করব, একটা রাসায়নিক সমতা করব। সো যদি বিক্রিয়ক এবং উৎপাদ উভয়ই গ্যাসীয় হয়, তবে স্টোইকিওমেট্রিতে প্রমাণ অবস্থায় 1 মোল গ্যাসীয় পদার্থের আয়তন হবে হচ্ছে 22.4, এটা আমাদের নৈবেদ্যিকের জন্য লাগতেছে। যদি বিক্রিয়ক এবং উৎপাদ উভয়ই গ্যাসীয় হয় এবং স্টোইকিওমেট্রিতে প্রমাণ অবস্থায় 1 মোল গ্যাসীয় পদার্থের আয়তন কত হবে, 22.4 লিটার।
সো এখানে একটা কোশ্চেন দিয়েছে, দেখো 5 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু কত গ্রাম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে সম্পূর্ণরূপে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে। ঠিক আছে, সো খেয়াল করো, ম্যাগনেসিয়াম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে। এই বিক্রিয়ার সমাধানযুক্ত সমীকরণ, এবং এটা লেখা দরকার নেই, আমরা জাস্ট লিখে দিব। আমরা জাস্ট প্রথমে বিক্রিয়াটা লিখব। ঠিক আছে, আমরা প্রথমে বিক্রিয়াটা লিখব, লাইক 2mg প্লাস O2, আমরা কি করি 2mgO, তাই না? আগের প্রথম বিক্রিয়াটা আমরা দেখেছিলাম এবং এটা সমতা করে দিছি যেহেতু, সেটা আমরা ইকুয়াল লিখতে পারি এখানে। আচ্ছা, সো এইটা লিখে ফেললাম। এখন বলতেছে 48 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু বিক্রিয়া করে 32 গ্রাম এসে, এখানে আমরা দেখছি। সো খেয়াল করো, প্রথমেই আমরা যেটা দেখছিলাম সেখানে প্রথমে আমরা বিক্রিয়াটা লিখব, লাইক 2mg প্লাস O2, এটা আমাদের কি হইতেছে 2mgO। আমরা এটাকে সমতা যেহেতু করছি, আমরা এটাকে ইকুয়াল লিখে দিতে পারি, তাই না? আচ্ছা, সো এখন আমাদের কাজ কি, আমরা কতটুকু এমজি, তো আমরা জানি কি এমজির মান কত, এমজি যেহেতু আমাদের এখানে গ্রাম টাম দিয়ে হিসাব করতেছে, তো আমরা এখানে গ্রাম নিয়ে হিসাব করবো আর কি। ঠিক আছে, আমাদের এখানে মোল টোন নিয়ে কাজ করবো না। সো আমরা এমজি জানি হচ্ছে 24, তো 24 যোগ হচ্ছে, যোগ কত, আমরা হচ্ছে O2, তাই না? O2 আমাদের কতগুলো, 16 গুণ 2 না? ঠিক আছে, মানে 1 মোল অণু আর কি। ঠিক আছে, মানে 32, তাই না? 16 গুণ 2 মানে হচ্ছে 32, এটাই তো। O2 যেহেতু 32, মানে এই যে আমি জাস্ট দেখাই দিছিলাম আর কি, তো 32, এটা আবার গুণ, এটা এটা সমান সমান আমাদের কত হয়ে গেল, 2 গুণ, এটা হচ্ছে এমজি কত, এমজি হচ্ছে 24 যোগ এটা হচ্ছে 16, সমান সমান 2 গুণ হচ্ছে 48, 48 কি না 8 আর 2 এর 3 36 হয়, দেখি তো। আচ্ছা 20 40, হ্যাঁ 40 হলে শূন্য, এটা এত, তার মানে হচ্ছে 40 হচ্ছে 80, এবং এখানে কতগুলো, এখানে 24 দুগুণ হচ্ছে 48, এবং এটা হচ্ছে 32। তো মূলত এখানে 80, এখানে 80, এটা যে করে দেখলাম এটাই তো আমাদের সমীকরণের কাজ ছিল, তাই না? সমীকরণ আমরা বলতে পারি এটা সমীকরণ হয়ে গেছে, কারণ যদি ইকুয়াল, যেহেতু এখানে আসে এখানে আসে। আচ্ছা, সো এখান থেকে আমাদের এখন বলতেছে যে 5 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু কত গ্রামের সঙ্গে বিক্রিয়া করে সম্পূর্ণরূপে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে। আমরা দেখছিলাম হচ্ছে 48 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু বিক্রিয়া করে 32 গ্রামের সঙ্গে, তাহলে 1 গ্রামের সঙ্গে। তো এই যে আমরা পাইছিলাম, এখানে আমাদের এটা কাজে লাগতেছে না আর কি, তো আমি দেখাই দিলাম কীভাবে করব। যেহেতু 80 মিলেছে, তার মানে বলতে পারি এটা হচ্ছে সমতাকরণ হয়েছে, এটা তো আলাদা কথা। এখন আমাদের বলছে হচ্ছে 5 গ্রাম কতটার সঙ্গে বিক্রিয়া করে। সো খেয়াল করো, আমরা তখন লিখব যে 48 গ্রাম এমজি বিক্রিয়া করা হচ্ছে 32 গ্রামের সাথে। তো এই যে 32 গ্রাম এবং 48 গ্রাম, এবার কি কোথা থেকে পাইছে, এটা আমাদের সমতা করে পেয়েছি বিক্রিয়া থেকে। ঠিক আছে, O2 সাথে, তাহলে 1 গ্রাম এমজি কতগুলোর সাথে O2, 1 গ্রাম হচ্ছে 32/48 না O2, তাহলে এখানে আমাদের 5 গ্রাম কত হবে, 5 গ্রাম এমজি কতগুলো, 32, 48 গুণ 5, আমরা কিন্তু এটাই করতেছি। ঠিক আছে, 32, 48 গুণ 5 এত, তার মানে আমরা অ্যান্সার পাবো এখানে কত, সমান সমান 3.33 গ্রাম, অর্থাৎ এত গ্রাম 5 গ্রামের সঙ্গে যুক্ত হয়ে আমাদের ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি। বুঝতে পেরেছি, অক্সিজেন। তো এটা কোশ্চেন বুঝে গেছে, এখানে কিন্তু আমাদের ওই 80টা কাজে লাগে, কিন্তু বলছে কতগুলো ম্যাগনেসিয়াম, তো আমরা এখানে দেখলাম যে 48 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড 32 গ্রামের সঙ্গে যুক্ত হয়ে 80 গ্রাম, মানে একটা ম্যাগনেসিয়াম অক্সাইড পুরোপুরি তৈরি করতেছে। সো এখান থেকে আমরা 5 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড দিতাম, তাহলে কত গ্রাম অক্সিজেন দরকার হতো আমাদের, মূলত 5 3, তার মানে হচ্ছে 8.33 গ্রাম ম্যাগনেসিয়াম এমজিও তৈরি করার জন্য, তাই না? সো এটা আমাদের আলাদা কাজ। সো প্রথম উদাহরণ আমি আশা করছি বুঝতে পারছি। সো আমাদের দ্বিতীয় উদাহরণ কি বলতেছে, 2 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতুর সঙ্গে প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেন সরবরাহ করলে কত গ্রাম
সো 2 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতুর সঙ্গে প্রয়োজনীয় পরিমাণ, তো এখানে আমাদের প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেন সরবরাহ করে ফেলছি। সো এখানে আমাদের এইটা লাগতেছে না, ঠিক আছে। এখানে আমাদের বলছে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড লাগবে, মানে উৎপন্ন হবে। খেয়াল করো, এটা কিন্তু আরও সহজ। আমরা আগে থেকেই দেখেছি যে 48 গ্রাম দিয়ে আমরা 40 গ্রাম এমজিও পাই, তো এটাই আমরা লিখব। 48 গ্রাম দিয়ে আমরা পাই হচ্ছে 80 গ্রাম, 80 গ্রাম এমজি দিয়ে, তাহলে 1 গ্রাম দিয়ে আমরা পাবো হচ্ছে 80/48, এবং 2 গ্রাম দিয়ে আমরা 80/48 গুণ দিই, ঠিক আছে। এটাই কিন্তু এখানে করা হয়েছে, 2 গুণ 80/48। বুঝতে পারছি সমস্যা? ঐকিক নিয়ম আমরা করতেছি, আগের নাম, হ্যাঁ মনে করেছি ঐকিক নিয়ম। আমি এখন একবার ইংলিশ নিয়মটা ভুলে গেছি, নিয়মের নাম, ঠিক আছে। সো এত পারা যাবে। আচ্ছা, সহজ এগুলো আর কি। এই অঙ্কগুলো কিন্তু পারতে হবে, মাঝে মাঝে নৈবেদ্যিকও দেওয়া যায়, তো এটা আমরা ফার্স্ট করি। এখন দেখো, প্রয়োজনীয় পরিমাণ ম্যাগনেসিয়াম সরবরাহ করলে 10 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করলে কত গ্রাম এখানে অক্সিজেন লাগে। তো এখানে যেখানে আমাদের এই প্রয়োজনীয় কথাগুলো সরবরাহ করে ফেলছে, সো আমাদের সেই পার্টটা আমাদের বাদ দিয়ে দিলেই হবে, তার মানে আমাদের এই পার্ট লাগতেছে না। আমাদের বলতেছে 10 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করছে, কত গ্রাম অক্সিজেন প্রয়োজন হয়েছে। সো খেয়াল করো, তো যেটা আমাদের লাগবে, যেটা দেয়া আছে, কত দেয়া আছে আমাদের 10 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড, সেটা আমাদের যেহেতু আমাদের ম্যাগনেসিয়াম অক্সাইড দেয়া আছে, সেটা একদিকে থাকবে এবং ওইটা ওইদিকে যাবে। তো প্রথমেই আমরা বের করবো হচ্ছে মানে কতটুকু আমাদের আইডিয়ার দরকার হয়। আমরা জানি কি 80 গ্রাম এমজিওর জন্য, ম্যাগনেসিয়াম অক্সাইডের জন্য আমাদের কতটুকু অক্সিজেন দরকার হয়, এই 32 গ্রাম, তাই না? তো 80 গ্রামের জন্য আমাদের 32 গ্রাম অক্সিজেন, যেটা লাগবে এবং যেটা বের করবে সেটা ওইদিকে থাকে, যেটা দেয়া আছে এটা এইদিকে থাকে। এখন বলতেছে 10 গ্রাম যদি এমজিও, আচ্ছা তাহলে আমাদের 1 গ্রাম কত, 1 গ্রাম এমজিওর জন্য আমাদের লাগবে হচ্ছে 32/80 গ্রাম O2, ঠিক আছে। এবং 10 গ্রাম এমজিওর জন্য আমাদের কতগুলো লাগবে, 32/80 গুণ 10, এটা কেটে দিয়ে আমাদের গ্রাম সামঞ্জস্য যত বের হবে, অর্থাৎ 32কে 8 দিয়ে ভাগ করলে আমাদের মেবি লেটস সে 8 হচ্ছে 8 8 গ্রাম মেবি, আমি দেখিনি, সরি 4 উল্টা করে ফেলছি আর কি, ঠিক আছে। 8 গ্রাম কেন বলতেছি, উপরে ছিল তো, আমি 8 দিয়ে ভাগ করতে গেছি, আমি 4 দিয়ে ভাগ করে দিচ্ছি, ঠিক আছে। সেই জন্য 8 লিখে ফেলছি। আমাদের মূলত 8 দিয়ে ভাগ করবো তো 4 গ্রাম, তাই না, 4 8 32। সো এই যে পেয়ে গেলাম আমরা, তাই না। সো এটাই মূলত এখানে, ঠিক আছে। এবং আমি আশা করতেছি তুমি এগুলো পারবা আর কি, জাস্ট আমি তোমার ফর্মগুলো দেখাই দিতেছি কীভাবে কী করতে হয়। সো তবে সত্যি কথা বলতে, আমি যখন এগুলো করেছিলাম 9 10 থাকতে, তখন আমি এগুলো পারতাম না, আমি ওই কুকিং ভালো করে পারতাম না তাই, ঠিক আছে। বা আমাকে বুঝাইতে পারে নাই, বা আমি সেগুলো বুঝতে পারি নাই, তো সেক্ষেত্রে তুমি আশা করি বুঝতে পারতেছো, না হলে আমাকে আবার বলবা। ওই কুকিংয়ের মধ্যে প্রথম কাজে আমরা কি, যেটা আমরা লাগবে, যেটা আমরা দেয়া আছে, সেটা আমরা প্রথমে সবসময় বাম সাইডে দিই, এবং যেটা বের করবো সেটা আমরা ডান সাইডে দিই। এটা দেওয়ার পরে আমরা প্রথমে হচ্ছে আইডিয়াল সিচুয়েশন দিই, তারপরে 1 দিয়ে করি, তারপরে যেটা বের করতে হবে 10 গ্রামের জন্য কতটুকু, সেটা আমরা এখানে দিয়ে, এটা আমরা লাস্টে অ্যান্সার পেয়েছি। সহজ, কিন্তু আমি পারতাম না কেন জানি না। আচ্ছা, সো এটা করতে পারলে আমরা এটাও সহজ। খেয়াল করো, আমাদের এখানে কি বলতেছে, 5টি N2 অণু থেকে কতগুলো NH3 লাগে। সো প্রথমেই তো তুমি কতগুলো দিয়ে কতগুলো বের করে সেটা তুমি জানো না, ঠিক আছে। আমাদের প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে বিক্রিয়া লেখা। সবসময় আমি বলছি প্রথম কাজ হচ্ছে বিক্রিয়া লেখা, সেটাকে সমতা করা। সো N2 এবং NH3, সো এর জন্য আমাদের বিক্রিয়াগুলো জানতে হবে, যেগুলো বইয়ে আছে, যেগুলো আমরা করব, অনুশীলন করব, সেগুলো আমাদের করলেই হবে। সো আমাদের N2 প্লাস, খেয়াল করো, প্লাস হচ্ছে H2, অর্থাৎ হাইড্রোজেন এবং নাইট্রোজেন যুক্ত হয়ে আমাদের অ্যামোনিয়া তৈরি হয়। NH3কে আমরা কি বলি, অ্যামোনিয়া না, অ্যামোনিয়া। তোমার কিন্তু মাঝে মধ্যে কিন্তু
লাইক নামগুলো বলে দিবে, অ্যামোনিয়া বলবে, নাইট্রোজেন এবং হাইড্রোজেন যুক্ত হয়ে অ্যামোনিয়া তৈরি হয়েছে, তখন কিন্তু তোমাকে সেই নাম থেকে কিন্তু তোমাকে বিক্রিয়াগুলো লিখতে পারতে হবে। তো সেটার জন্য বিক্রিয়াগুলো বেশি 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 প্র্যাকটিস করতে হবে, আমি আগেও বলেছি। তো এখন কাজ হবে, প্রথম কাজ কি, আমরা এগুলো সমতা করে ফেলা, তাই না? সমতা করার জন্য আমরা প্রথমে লিখে ফেলি H2 এবং ইকুয়াল NH3। তো N2 দেখতেছি এখানে দুইটা, কিন্তু এখানে একটা, এখানে আমি 2 দিয়ে দিলাম, তো দুইটা হয়ে গেল। তো এখানে H2 দেখতেছি দুইটা, এখানে হয়ে গেছে 3 দুগুণে 6, তাহলে এখানে 3টা দিব, হয়ে গেল আমাদের এটা সমতা করা, প্রথম কাজ শেষ। তারপরে আমাদের যেহেতু এখানে কতগুলো অণু, তার মানে এটা আমাদের 6.023 কাজ করতেছে, তাহলে এখানে কতগুলো অণু আমাদের থাকতেছে দেখো, খেয়াল করো, আমাদের মূলত N2 এর মধ্যে কতগুলো অণু আছে, হাইড্রোজেনের মধ্যে কতগুলো অণু আছে, তাই না? যেহেতু আমরা হচ্ছে পরমাণু বলতেছি না, আমরা এখানে অণু নিয়ে কাজ করতেছি, খেয়াল করো, এটা কিন্তু আমাদের গোলায় ফেলা যাবে না। তুমি যদি পরমাণু চিন্তা করো তখন কিন্তু এখানে হচ্ছে পরমাণু, কিন্তু আমরা এখানে অণুগুলো নিয়ে চিন্তা করব, অর্থাৎ এটা একটা অণু, পুরোটা একটা অণু। পরমাণু কিন্তু এখানে দুইটা, নাইট্রোজেনের পরমাণু এখানে কয়টা, দুইটা না, কিন্তু নাইট্রোজেন অণু হচ্ছে N2, আবার হাইড্রোজেন অণু একটা, এবং NH3 এটা একটা পুরো একটা অণু। ঠিক আছে, বুঝতে পেরেছি? এখানে কিন্তু পরমাণুর সঙ্গে একটু গুলাই ফেলা যাবে। তাহলে এখানে অণু, নাইট্রোজেন অণু অর্থাৎ N2, নাইট্রোজেন অণু কয়টা আছে, একটা, তার মানে 6.023 ইন্টু 10⁻23। হাইড্রোজেন অণু কয়টা আছে, যেহেতু একটা হচ্ছে 6.023, তাহলে 3 গুণ 6.023 ইন্টু 10⁻23, এবং অ্যামোনিয়া একটা অণু হচ্ছে 6.023 ইন্টু 10⁻23, কিন্তু যেহেতু এখানে দুইটা আছে তাহলে 2 গুণ। বুঝতে পেরেছি? এই তিনটা বিষয় আমাদের প্রথমেই মনে রাখতে হবে। প্রথম কথা কি, প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে একটা অণু, পরমাণু না, পরমাণু না। ঠিক আছে, সেটা যদি অণু হয়, পরমাণু না হয়, তখন বাকিগুলো আমরা করতে পারবো। সো খেয়াল করো, আমাদের কোশ্চেনে কি বলেছে, 5টি N2 অণু থেকে কতগুলো NH3 পাই। সো আমরা একটা থেকে দুইটা পাইতেছি না। তুমি যদি এখানে চিন্তা করো, দেখো, মানে আমরা এখানে একটা থেকে দুইটা লিখব মূলত, হ্যাঁ সেটাই লিখতে পারি, কিন্তু জাস্ট আমরা দেখো, তাহলে মূলত এখানে একটা অণু থেকে একটা এটা এটা কিন্তু এটা লেখার দরকার ছিল না, যদি নাম্বার অফ এত বলতো তখন আবার হতো। ঠিক আছে, একটা থেকে আমরা মূলত দুইটা পাইব, তাহলে 5টা থেকে আমরা হচ্ছে দুইটা পাবো, মানে 2 গুণ 5 10টা পাবো আর কি। ঠিক আছে, 2 গুণ 5 হচ্ছে 10টা, অর্থাৎ 5টা N2 থেকে আমরা 10টা NH3 পাবো, এটাই মূলত অ্যান্সার। ঠিক আছে না, 5টা N2 থেকে 10টা NH3 পাবো। বুঝতে পেরেছি? আচ্ছা, সো এখানে অন্য কিছু দেখার কিছু নাই, আমরা জাস্ট এটা লিখেছিলাম অন্য অন্য অঙ্ক করার সময় কাজে লাগবে দেখে। ঠিক আছে, কীভাবে করতে হয়েছে, জাস্ট আমরা এটা সমতা করলাম, সমতা করার পরে আমরা দেখতেছি একটা অণু থেকে আমরা 2টা পাই, তো 5টা থেকে আমরা 10টা পাই, নৈর্ব্যতিকের কাজ। তো কাজে দেখো, 6 মোল পানি উৎপন্ন করতে কত মোল O2 প্রয়োজন হবে, এবং প্রমাণ তাপমাত্রা এবং চাপে, অর্থাৎ STP-তে 4 লিটার N2 থেকে কতগুলো N2 পাওয়া যায়। ঠিক আছে, কত লিটার পাওয়া যায়। আমরা কিন্তু আগেই দেখেছি যে সাধারণত, এই যে এখানে একটু দাগাইছিলাম নৈর্ব্যতিকের জন্য, দেখো, কোনো বিক্রিয়া উভয় গ্যাসীয় হইলে আমাদের স্টোইকিওমেট্রি প্রমাণ অবস্থায় 1 মোল থেকে আমরা হচ্ছে এত পাই।
তো এখানেই দেখো, এখানে যেহেতু সবই গ্যাসীয় অবস্থায় আছে, তার মানে আমরা কত, এই যে এখানে N2 ছিল হচ্ছে 1 মোল, তো 1 মোল, তো 1 মোল হচ্ছে 1 মোল NH3 N2, তাই না? 1 মোল N2 বিক্রিয়া করে আমরা 2 মোল আমরা NH3 পাচ্ছি। তার মানে 244 থেকে আমরা পাই হচ্ছে, লিটার থেকে আমরা পাই হচ্ছে হচ্ছে 42.8 মেবি 44.8 লিটার। তাহলে 1 লিটার থেকে কতগুলো এবং লাস্টে হচ্ছে 4 লিটার থেকে কতগুলো, এরকম একটা হওয়ার কথা। ঠিক আছে, তো ওইখানে একটু বের করে নিলাম জাস্ট তোমাকে লিখে দিই। সো এখানে হচ্ছে আমাদের প্রথম কোশ্চেন গেল। এখন আমরা হচ্ছে দ্বিতীয় কোশ্চেনে যাব। এটা আবার একটা নতুন ধরনের জিনিস, লিমিটিং বিক্রিয়া। ঠিক আছে, অর্থাৎ আগেরটা ভালো করে না পারলে এটা কিন্তু পারবো না। সো আগেরটা ভালো করে প্র্যাকটিস করে টোরে তারপরে তুমি এখানে আসো। ঠিক আছে, আমি যেহেতু লেকচার রেকর্ড করছি, তো আমি একসাথে করে ফেলব। তুমি এগুলো মূলত আগে এটা ভালো করে শেষ করে এটার যাবতীয় ম্যাথগুলো করে তারপরে এখানে আসো। ঠিক আছে, কারণ না হলে কিন্তু পারবে না। আচ্ছা, আশা করছি করে এসো তুমি। এখন আমরা জাস্ট আমরা শুরু করতে পারি। লিমিটিং বিক্রিয়া অর্থাৎ লিমিটিং বিক্রিয়ক বা লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট। রাসায়নিক বিক্রিয়া যে সকল পদার্থ অংশগ্রহণ করে তাদেরকে আমরা বিক্রিয়ক বলি, এবং যে সকল পদার্থ উৎপন্ন হয় তাদেরকে আমরা উৎপাদ বলি। আমরা জানি, পরে এসছি এতক্ষণ ধরে। রাসায়নিক প্রক্রিয়া একাধিক বিক্রিয়ক থাকতে বিক্রিয়া সংগঠনের জন্য সবগুলো বিক্রিয়ক পরিমাণ মাফিক সংগ্রহ করা যায় না। বুঝতে পেরেছি? অর্থাৎ আমরা যতগুলো দিই ততগুলো কিন্তু আমরা সাধারণত কাজে লাগে না। ঠিক আছে, কিছু না কিছু অন্যভাবে ব্যবহার হয়ে যায় বা কিছু না কিছু থেকে যায়। ঠিক আছে, মানে লেটসে তুমি ধরো যে হচ্ছে নর্মালভাবে তুমি যখন দ্রবণের মধ্যে তুমি ধরো যে 2 লিটারের মধ্যে তুমি 2 লিটার পানির মধ্যে 2 লিটার পানির মধ্যে তুমি ধরো যে আমি সর্বোচ্চ আমি হচ্ছে 8 কেজি চিনি মেশাতে পারি, যদি এত মেশাতে পারি না। এখন 2 লিটার পানির মধ্যে তুমি 10 কেজি চিনি দাও, 2 কেজি থেকে যাবে না? এটাই কথা বলতেছে। ঠিক আছে, আমরা কেমিস্ট্রির মধ্যে এগুলো দেখবো, মানে ম্যাথ করে আমরা বের করব যে কিছু না কিছুর জন্য কতটুকু দরকার হয় এবং কতটুকু কাজে লাগে এবং কতটুকু থেকে যায়, এগুলো আর কি। ঠিক আছে, সো দেখো, ফলে দেখা যায় কোনো একটি বিক্রিয়ক বিক্রিয়া করে শেষ হয়ে যায় এবং অন্য একটি বিক্রিয়ক বিক্রিয়া শেষে কিছু পরিমাণে উদ্ধৃত থেকে যায় বা রয়েছে। রাসায়নিক বিক্রিয়া যে বিক্রিয়ক বিক্রিয়া করে শেষ হয়ে সেই বিক্রিয়ককে আমরা লিমিটিং বিক্রিয়ক বলি। দেখো, রাসায়নিক বিক্রিয়া যে বিক্রিয়ক বিক্রিয়া করে শেষ হয়ে যায় সেই বিক্রিয়ককে আমরা লিমিটিং বিক্রিয়ক বলবো। নতুন একটা টার্ম শিখতেছি আমরা, লিমিটিং বিক্রিয়ক। ঠিক আছে, রাসায়নিক বিক্রিয়া কোন বিক্রিয়কটি লিমিটিং বিক্রিয়ক হবে তা বিক্রিয়কের পরিমাণের উপর নির্ভর করবে, তাই না? ধরো যে আমরা একটু পরের উদাহরণ দেখব, কিছু ব্যবহার করতে গেলে কিছু অনেকটা আগে শেষ হয়ে যায় এবং অনেকটা পরে শেষ হয়ে যায়, এবং তাহলে বলবো কি যেটা আগে শেষ হয়ে গেছে সেটাকেই তো আমরা লিমিটিং বিক্রিয়ক বলবো। ঠিক আছে, এবং রাসায়নিক বিক্রিয়া যে কোনো বিক্রিয়ক লিমিটিং বিক্রিয়া হবে তা বিক্রিয়কের পরিমাণের উপর নির্ভর করবে, এবং কোন বিক্রিয়ক কতটুকু বিক্রিয়া করবে, কতটুকু অবশ থাকবে এবং কতটুকু থাকবে সেটা হিসাব করে আমরা বের করতে পারি। সো উদাহরণ দেখা যাক। 4টি ম্যাগনেসিয়াম ধাতব পরমাণুর মধ্যে 4টি অক্সিজেন অণু মিশ্রিত করা হলো। এখানে কোনটি বিক্রিয়ক হচ্ছে লিমিট? ঠিক আছে, অর্থাৎ তুমি 4টা ম্যাগনেসিয়ামের মধ্যে 4টা অক্সিজেন অণু মিশাবা, পরমাণুর মধ্যে 4টি অক্সিজেন। তো প্রথমে আমার কাজ কী হবে, এই যে বের করে ফেলা। প্রথমে আমাদের কাজ হচ্ছে সমীকরণটাকে আমরা ব্যালেন্স করে ফেলা, তাই না? এখানে দেখো ব্যালেন্স করে দিচ্ছি, যেহেতু এখানে ইকুয়াল দেখায় নাই, তো এটা আমরা কিন্তু ইকুয়াল লিখতে পারি। দেখো দুইটা, এখানে দুইটা অক্সিজেন, দুইটা তো আমরা বলতে পারি প্রথম ব্যালেন্স, তারপরে আমরা মান বের করে নিই। সমাধান দেখো, খেয়াল করো, আমরা দেখি। আচ্ছা, উপরের সমীকরণ থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রতি 2টি ম্যাগনেসিয়াম ধাতব পরমাণুর সঙ্গে বিক্রিয়া করার জন্য একটি অণু দরকার, তাই না? দেখো, এটা ম্যাগনেসিয়াম, যেহেতু আমরা একটা পরমাণু, অণু হলে আমরা O2 থাকতো, তাই না? আচ্ছা, এখানে কিছু তোমার যে ঝামেলা লাগতে পারে, কিছু অণু আছে, যেমন N2, এটা একটা অণু,
O2 এটা একটা অণু, H2 এটা একটা অণু, তারপরে মেবি আমি জানি না, আরও কিছু কিছু আছে, এগুলো কিছু অণুর লাইক 5-6টার নাম একটু মাঝে মধ্যে লিখে রাখতে পারো আর কি, ঠিক আছে? 5-6টা অণু, যেটা বইয়ের মধ্যে যেগুলো যেগুলো পাবো আর কি, অণুগুলা মানে এগুলো অণু আকারে থাকে, তাই না? একটা একের অধিক পরমাণুর সঙ্গে একসাথে যুক্ত হয়ে থাকে, যেগুলো আমরা অণু বলি না। আচ্ছা, তো এখানে বলতেছে 5টি ধাতব পরমাণুর সঙ্গে 4টি অণু মিশ্রিত করা হলে কতগুলো লিমিটিং থাকে। তো আমরা প্রথমেই দেখতেছি, প্রথমেই খেয়াল করো। আচ্ছা, তো 2টার জন্য এখানে মূলত একটা লাগতেছে, তাই না? তো 4টার জন্য কতগুলো লাগবে? 2টা অক্সিজেন লাগবে অণু বিক্রিয়া করার জন্য। সো এটাই এখানে ম্যাগনেসিয়াম বিক্রিয়া আচ্ছা, এখানে এখনও বিক্রিয়া পাত্রে অতীত রয়ে গেছে হচ্ছে 2টি। আচ্ছা, খেয়াল করো, প্রয়োজন হচ্ছে এত, বিক্রিয়া করার জন্য দেওয়া আছে হচ্ছে 4টি অণু, দেওয়া পড়ে 4টি ভৌত পরমাণুর জন্য 2টি অণু। আচ্ছা, বিক্রিয়ার জন্য দেওয়া আছে হচ্ছে 4টি O2, কিন্তু বিক্রিয়া করেছে 2টি O2। এখন বিক্রিয়া পাত্রে অতীত রয়ে গেছে হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, যে বিক্রিয়ক বিক্রিয়া শেষ করে এত তাহলে ম্যাগনেসিয়াম। আচ্ছা, খেয়াল করি, এরপর একটু বুঝে নিই। প্রথমেই আমাদের বলতেছে হচ্ছে, দেখতে পাচ্ছি 2টার জন্য একটা লাগতেছে। ও, তাহলে খেয়াল করো, আমাদের এখানে বলতেছে 4টা ম্যাগনেসিয়াম পরমাণুর সঙ্গে 4টা মিশ্রিত করা হলো, ঠিক আছে? খেয়াল করো, আমরা সাধারণত প্রথমে হচ্ছে আমরা বিক্রিয়া লিখলাম সমীকরণ করে করে, এবং শেষ করে আমরা জাস্ট ইকুয়াল লিখে দিলাম, ঠিক আছে? 2mg প্লাস O2 আমরা ইকুয়াল টু লিখতে পারি 2mg। তো এখান থেকে আমরা বুঝতে পারতেছি কি, আমরা বুঝতে পারতেছি যে 2টা mg পরমাণুকে আমরা ইলেকট্রন লিখি, জাস্ট আমার বুঝার লেখার সাথে, ঠিক আছে? ইলেকট্রন পরমাণু বিক্রিয়া করতেছে হচ্ছে একটার সঙ্গে একটা O2 মলিকিউলের সাথে, একটা O2 মলিকিউলের সাথে। তাহলে এখন একটা mg ইলেকট্রন কয়টার সঙ্গে করবে? হাফ O2 মলিকিউলের সঙ্গে। এখন তোমাকে বলতেছে 4টা কার সঙ্গে বিক্রিয়া করে? 4টা বিক্রিয়া করতেছে। তো খেয়াল করো, 4টা mg, আমাদের কোশ্চেনে দেওয়া আছে না 4টা mg ইলেকট্রন, 4টা ম্যাগনেসিয়াম পরমাণু বিক্রিয়া করবে কতগুলোর সঙ্গে? দেখো তো, হাফ গুণ 4 না, 2টার সঙ্গে, 2টা O2 মলিকিউলের সঙ্গে। এখন প্রশ্নের মধ্যে তোমাকে বলে দিছে, প্রশ্নের মধ্যে বলতেছে যে 4টার সঙ্গে তুমি যদি 4টা মিশাও তাহলে কে বাকি থাকবে? তো অবশ্যই আমি দেখতেছি কি, ম্যাগনেসিয়াম শেষ হয়ে গেছে, কিন্তু অক্সিজেন মাত্র 2টা লাগছে, তো অক্সিজেন 2টা রয়ে গেছে না? অক্সিজেন আমরা 2টা রয়ে গেছে না? এখানে অক্সিজেন বাকি আছে কয়টা? বাকি অক্সিজেন আছে হচ্ছে 2 মলিকিউল, তাই না? অর্থাৎ 2 অণু অক্সিজেন বাকি আছে, কিন্তু 4 অণু ম্যাগনেসিয়াম পরমাণু, 4টা পরমাণু কিন্তু শেষ হয়ে গেছে। তার মানে আমরা লিমিটিং বিক্রিয়া কাকে বলে? যেটা শেষ হয়ে যায়। তাহলে যেহেতু mg শেষ হয়ে গেছে, তার মানে এখানে হচ্ছে আমাদের লিমিটিং বিক্রিয়ককে, লিমিটিং বিক্রিয়ক হচ্ছে আমাদের mg, কারণ mg তো শেষ হয়ে গেছে, কিন্তু O2 তো এখনও 2টা বাকি আছে বিক্রিয়া করার পরে, তাই না? কারণ আমরা দেখেছি কি, বিক্রিয়ার মধ্যে 2টা ইলেকট্রনের সঙ্গে একটা বিক্রিয়া করে, তাহলে তুমি 4টার সঙ্গে তুমি 4টা বিষয় কে থাকবে? বাকি তো O2 থাকবে। বুঝাইতে পারছি? আবার এটাই যদি এখন তোমাকে বলা হইতেছে যে, এখন যদি তোমাকে একটা কোশ্চেন করলো যে 70টার সঙ্গে যদি 30টা মিশাও তাহলে কি হবে? দেখো, আমরা সমীকরণ থেকে আবার সমীকরণটা লিখি, 2mg প্লাস O2 2mgO। আচ্ছা, এখানে সরি, আমি জাস্ট ইকুয়ালটা লিখতে ভুলে যাই, না হলে আবার ঝামেলা লাগতে পারে। এটা কিন্তু ইকুয়াল, ঠিক আছে? আচ্ছা, সো এখন আমরা এখান থেকে বুঝতে পারতেছি কি,
2টা mg বিক্রিয়া করতেছে হচ্ছে 2টা mg বিক্রিয়া করতেছে হচ্ছে একটার সাথে, তাহলে একটা করতেছে হচ্ছে 1/2 এর সাথে। এখন বলতেছে 70টা কতগুলোর সঙ্গে করতেছে, 70টা হচ্ছে 1/2 ইন্টু হচ্ছে 70, তার মানে 70টা করতেছে হচ্ছে, আমি যদি 70কে 2 দিয়ে ভাগ করি মেবি 35 না, হ্যাঁ 35টা O2-র সঙ্গে। এখন তোমাকে বলতেছি আমি যে তোমাকে আমি ধরো যে একটা জায়গার মধ্যে বলছি যে 70টা দিছি mg আর O2 দিছি হচ্ছে 30টা, এখানে দিছি আমি 30টা, তো 30টা দিছি, কিন্তু বিক্রিয়া করার জন্য তোমার লাগতেছে হচ্ছে 35টা, তাহলে শেষ হয়ে যাবে কি O2, এখানে O2 শেষ হয়ে গেছে না, তার মানে সুতরাং এইখানের জন্য অর্থাৎ 30টা এবং 70টা দেওয়া হলে 70টা mg এবং 30টা যদি O2 দেওয়া হয়, তাহলে এখানে একটা লিমিটিং বিক্রিয়ককে, লিমিটিং রিঅ্যাক্টেন্টকে, লিমিটিং রিঅ্যাক্টেন্ট এখানে হচ্ছে O2 অক্সিজেন, যে শেষ হয়ে যাবে আগে, বুঝছি? এখানে কিন্তু আমি পাল্টাই দিছি, আগে আমি 4টার সঙ্গে 4টাই দিয়েছিলাম, এই জন্য ম্যাগনেশিয়াম শেষ হয়ে গেছিলো, কিন্তু এখন ম্যাগনেশিয়াম আর বাড়াই দিছি, 70টা দিছি, কিন্তু অক্সিজেন এখন 30টা দিছি, তো বের করে দেখলাম কি 70টার সঙ্গে 35টা অক্সিজেন সাধারণত বিক্রিয়া করার কথা, ঠিক আছে, কিন্তু আমাদের দিয়েছে মাত্র 30টা, তার মানে অক্সিজেন শেষ হয়ে যাবে না, অক্সিজেন শেষ হয়ে যাবে না, তাহলে লিমিটিং বিক্রিয়ককে অক্সিজেন, এটার জন্য, ঠিক আছে, এটাই কিন্তু এখানে বলতেছি, আশা করছি বুঝতে পারছি, নাহলে আরেকবার রিমাইন্ড করে আরেকবার শোনো, ঠিক আছে? এখানে এটাই বলেছে, এখানে এটাই বলেছে যে যেহেতু প্রতি 2টি ম্যাগনেসিয়াম ধাতব পরমাণুর সঙ্গে বিক্রিয়া করার জন্য প্রয়োজন হচ্ছে 1টি O2, তাই 70টি ম্যাগনেসিয়াম ধাতব পরমাণুর সঙ্গে বিক্রিয়া করার জন্য প্রয়োজন হচ্ছে 35টি O2, কিন্তু বিক্রিয়ার জন্য দেওয়া আছে 30টি O2, অর্থাৎ অক্সিজেনের পরমাণু কম দেওয়া আছে, তাই কাজেই অক্সিজেন লিমিটিং বিক্রিয়া, ঠিক আছে? সো এগুলো জাস্ট আমরা বের করবো, সাধারণত আমরা হচ্ছে প্রথমটা কী করবো, প্রথমটা হচ্ছে আমরা রিয়াকশনকে ইকুয়াল করব, ঠিক আছে, সমতা করব, সমতা করার পরে আমরা দেখব যে নর্মাল সমতা করার পরে আমাদের কতগুলো লাগতেছে, তারপরে প্রশ্নের অনুযায়ী দেখব যে কতগুলো দেয়া আছে এবং সেটার অনুযায়ী আমরা বের করব কে বাকি আছে এবং কে শেষ। খেয়াল করো 5 গ্রাম অক্সিজেন, এই কালারটা এখানে দেয়া যায় না, ঠিক আছে, 5 গ্রাম অক্সিজেন হাইড্রোজেন গ্যাসের মধ্যে 35 গ্রাম ক্লোরিন গ্যাস মিশ্রিত হলে কোনটি বিক্রিয়ক অবস্থা? তো প্রথমেই তো আমি কি করলাম, আমরা হচ্ছে বের করে নিলাম, তো আমি দেখি তোমাকে দেখাই, তো আমাদের প্রথম হচ্ছে ফর্মুলাটা অর্থাৎ কেমিক্যাল রিয়াকশনটা লিখে ফেলো, H2Cl2 HCl, প্রথমে হচ্ছে H2 গ্যাস, তাই না, প্লাস ক্লোরিনও আমরা অণু হিসাবেই থাকি সাধারণত, Cl2, এটা আমাদের হচ্ছে HCl, তো এখানে দুইটা দেখতেছি, তার মানে প্রথমেই আমরা যদি এটা যদি আমরা ইকুয়াল করতে চাই, ইকুয়াল লিখে আমরা 2, তো খেয়াল করো আমাদের প্রশ্নের মধ্যে চাইছে হচ্ছে কতগুলো আচ্ছা ক্লোরিন গ্যাস মিশ্রিত করা, সো খেয়াল করো আমরা এখানে কত গ্রাম, খেয়াল করো কত গ্রাম হাইড্রোজেন গ্যাস ব্যবহার করতেছি, কত গ্রাম হাইড্রোজেন গ্যাস, 2 গুণ 1 সমান হচ্ছে 2 গ্রাম, এবং আমাদের এইখানে কতগুলো, 2 গুণ 35.5 সমান হচ্ছে আমাদের কত, হচ্ছে 71 মেবি 71 গ্রাম, হ্যাঁ, অর্থাৎ 2 গ্রামের সঙ্গে 71 গ্রাম বিক্রিয়া করে আইডিয়াল সিনারিওতে। এখন আমাদের 5 গ্রামের সঙ্গে হাইড্রোজেন 75 গ্রাম তুমি ইয়ে করলে তখন কি হবে, কে বাকি থাকবে, ঠিক আছে? সো আমি যদি এটাকে একটু উপরে উঠাই নিই, এখন যদি আমি করতে চাই, দেখো 2 গ্রাম H2O Hg লিখে ফেলছি না, 2 গ্রাম H বিক্রিয়া করতেছে হচ্ছে 71 গ্রাম Cl2 সাথে, তো আমাদের এখানে সাধারণত তাহলে 1 গ্রামের সঙ্গে কত করতেছে, 1 গ্রাম H2 এর সঙ্গে আমাদের কত করতেছে, 71 ভাগ হচ্ছে 2,
তাই না? 1 গ্রামের সঙ্গে আমাদের করতেছে হচ্ছে Cl2 মানে হচ্ছে 35.5 গ্রাম Cl2, তাই না? তাহলে এখন 5 গ্রামের সঙ্গে কতগুলো? 5 গ্রাম H2 এর সঙ্গে আমাদের 35.5 গুণ 5 সমান সমান কিছু একটা নাম্বার বের হবে Cl2। তো বুঝতেই পারতেছি এটা অবশ্যই আমি যদি এটা ক্যালকুলেট করে বের করে দেখাই তোমাকে, 35.5 গুণ 5 অর্থাৎ 35.5 গুণ 5 যদি বলি তাহলে 177.5 177.5 গ্রাম Cl2, অর্থাৎ 5 গ্রাম H2 এর সঙ্গে তোমার H2Cl2 লাগতেছে এতগুলা। এখন প্রশ্নের মধ্যে তোমাকে 5 গ্রামের সঙ্গে 71 গ্রাম দিছে, তাই না? 5 গ্রামের সঙ্গে 75 গ্রাম দিছে। এখন 5 গ্রামের সঙ্গে যদি 75 গ্রাম দেয় তাহলে বাকি থাকবে কি? দেখো 5 গ্রামের সঙ্গে আমরা বের করলাম কি 5 গ্রামের সঙ্গে আমাদের 175 গ্রাম Cl2 লাগতেছে, কিন্তু বিক্রিয়ার জন্য 75 গ্রাম মাত্র দেয়া আছে। তো Cl2 পরিমাণ কম দেয়া আছে না? 5 গ্রামের জন্য আমাদের লাগবে হচ্ছে এতগুলা, কিন্তু দেয়া আছে মাত্র 75টা, তাহলে এটা শেষ হয়ে গেছে না? 5 গ্রামের জন্য এতগুলো দেয়া আছে, কিন্তু আমাদের দেয়া আছে কতগুলো? 75 গ্রাম মাত্র, 75 গ্রাম Cl2। তো Cl2 এখানে কম, তো যে কম দেয়া আছে, খেয়াল করো, তুমি মনে রাখবে কি একটা টপিক লিখে পারো যদি কনফিউজ হয়ে যাও, যে বিক্রিয়ক কম থাকবে বা কম দেয়া থাকবে, দেওয়া থাকবে, সেই লিমিটিং বিক্রিয়ক। বুঝতে পেরেছো? এবং বিক্রিয়কের সময় খেয়াল রাখতেছো, লিমিটিং বিক্রিয়ক সবসময় আমরা হচ্ছে কি করতেছি, সবসময় আমরা হচ্ছে বিক্রিয়কের উপর খেয়াল রাখতেছি, আমরা কিন্তু প্রোডাক্ট উৎপাদের সঙ্গে কিন্তু কাজ করতেছি না। তো এটা কিন্তু একটা ভালো জিনিস, ঠিক আছে? এর একটা টপিক তুমি মনে রাখতে পারছো। তার মানে যে কম থাকবে সেই তো আগে শেষ হয়ে যাবে, তো এটাই কিন্তু লিমিটিং বিক্রিয়ক। তো এখানে যেহেতু 5 গ্রামের সঙ্গে আমাদের 175 গ্রাম ব্যবহার করার কথা ছিল, তো দেয়া আছে মাত্র 75 গ্রাম, তার মানে এটা শেষ হয়ে গেছে না আগে, এই জন্যই Cl2 লিমিটিং বিক্রিয়ক। পারা যাবে? আচ্ছা, সো এটা করে ফেলবা। উপরের উদাহরণে কতটুকু H অবশিষ্ট থাকবে বের করো। আচ্ছা, এটা আমরা করে দেখি, দেখো তো নিজে থেকে করো। 5 গ্রামের সঙ্গে 75 গ্রাম, ঠিক আছে? তাহলে আমি এখন অন্য কাজ করতে হবে, যেহেতু আমাদের ক্লোরিন বের করছিলাম আগে, এখন আমাদের উল্টা কাজটা করব। সেই উল্টা কাজটা কি? উল্টা কাজটা হচ্ছে, খেয়াল করো, 177.5 গ্রাম Cl2 বিক্রিয়া করতেছে হচ্ছে 5 গ্রাম H2 সাথে। তাহলে 1 গ্রাম Cl2 কতগুলোর সঙ্গে বিক্রিয়া করতেছে? 1 গ্রাম অবশ্যই করতেছে, 5/177.5 গ্রাম H2 সাথে, তাই না? আর এখন আমাদের যেহেতু প্রশ্নের মধ্যে 75 গ্রাম দেয়া ছিল, তাহলে এইটা কতটুকু সঙ্গে? তাহলে 175.5 গুণ হচ্ছে 75 গ্রাম সমান সমান, যদি আমি বের করি, করে দেখাই, তুমিও বের করে নিজে থেকে। আমি যদি 5কে ভাগ করি 177.5 দিয়ে, এত বের হবে, গুণ হচ্ছে 75, অর্থাৎ আমি যদি বের করি রাফলি অ্যারাউন্ড আমাদের 2.113 গ্রাম অ্যাপ্রক্সিমেটলি। তা বুঝতেই পারতেছো, আমাদের প্রশ্নের মধ্যে যতটুকু ক্লোরিন দেয়া আছে 75 গ্রাম, এটা মূলত শুধুমাত্র এত গ্রাম H2 সাথে বিক্রিয়া করে। তাহলে আমাদের 5 গ্রাম দেয়া থাকলে সেটা বাকি থাকে না?
থেকে যায়, ঠিক আছে, কিন্তু শেষ হয়ে গেছে তো আগেরটা, ক্লোরিন শেষ হয়ে গেছে, যেটা শেষ হয়ে যায় সেটাই তো লিমিটিং। বুঝতে পেরেছি তো কতটুকু? এটা কিন্তু কোশ্চেনের সঙ্গে একসাথে দিয়ে দেয়, 4 নম্বরের কোশ্চেন, খেয়াল করো 4 নম্বরের কোশ্চেনের মধ্যে এই দুইটা মিলাই দেয়, এই দুইটা মিলাই দেয়, বলবে কতটুকু আগেরটা কতটুকু শেষ হয়ে গেছে, কে লিমিটিং সেটা বের করো, এবং কে কতটুকু বাকি আছে সেটা বের করো। ঠিক আছে, তো লিমিটিং আমরা ক্লোরিন বের করে দিলাম কতটুকু, এবং পরবর্তীতে আমরা H2। এই অঙ্কটা অনেক সহজ, কিন্তু আমি আমার সময় এই অঙ্কটা আমি কোনোদিন যদি পারছি আমি বলতে সো স্যাড কাইন্ড অফ। ঠিক আছে, নিজে পড়াশোনা অনেক কিছু পারি না, বিভিন্ন সময় বুঝাই দেয় নাই কাইন্ড অফ এরকম হবে, কিন্তু এখন কিন্তু আমি যদি যখন করতে যেতেছি তখন কিন্তু আমি দেখতেছি এটা তো ইজি, তাই না? সো একটু প্র্যাকটিস করবা, আমি কিন্তু বের করে দেখালাম, যেহেতু তোমাকে আমি নিজে থেকে হোমওয়ার্ক দিয়ে দিতাম, যেহেতু তুমি নতুন করে করতেছো তাই আর কি। ঠিক আছে, যেটা লাগবে সেটা আমাদের এইদিকে কতটুকু H2 বিক্রিয়া করতেছে, তো বাকি থাকবে কতটুকু আমাদের সেটা বের করতে বলছে। সো আমাদের 5 থেকে আমি মাইনাস করে দিব 2.113, ঠিক আছে, বা 26 যেটা ক্যালকুলেটরে আসবে সেটা মান বাইর করে তুমি দেখাই দিবে বাকি অতটুকু বাকি আছে H2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে, বুঝতে পারছি? আচ্ছা, কারণ এতটুকু তো বিক্রিয়া করে ফেলছে 75 গ্রামের সঙ্গে, এখন বাকি থাকবে। আচ্ছা, সো এখন আমরা আরেকটা পার্টে চলে আসতেছি, এটা লাস্ট পার্ট, সেটা হচ্ছে উৎপাদে শতকরা পরিমাণ হিসাব করা। তার আগে আমি দেখে নিই আমাদের লেটস সে টাইম অনেকক্ষণ হয়ে গেছে, তাই না? এটা অনেকটা টপিকটা এই জন্যই গুরুত্বপূর্ণ। সো হ্যাঁ, অথবা তোমার মনে হতে পারতো যে তো অনেক সহজ, কিন্তু আসলে কিন্তু অনেকটা টাফ আছে না ভিতরে ম্যাথগুলো। সো এই জন্য আমি একটু সময় নিয়ে করাইতেছি। আমরা আরেকটা লেকচারের মধ্যে বাকিটা শেষ করব, আজকে এই পর্যন্ত আর কি। গুড ডে।